পৃথিবীর জমিনে আমরা সবাই যত সন্তান দুনিয়াতে এসেছি কেউ কোনো না কোনো মায়ের গর্ভ হয়েই তো এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করি নাই? এই যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে নিদারুণ যন্ত্রণা ভোগ করে, নিদারুণ যন্ত্রণা ভোগ করে, তিলে তিলে সন্তানটাকে পেটের মধ্যে রেখে এই সন্তানের সুস্থতা কামনা করে মা কত কিছু বাইসা গুইসা চলে, কথা বলেন ঠিক কিনা? এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আঘাত যেটা, সেটা হলো একটা মা তার সন্তানকে যখন প্রসব করে, প্রসবের সময় যে ব্যথার যে আঘাতটা, এই আঘাতের চেয়ে পৃথিবীতে আর কোনো আঘাত, বড় কোনো আঘাত হতে পারে না। এটা আমাদের দ্বারা বুঝে আসবে না, আমরা তো বেটা মানুষ, আমরা তো পুরুষ মানুষ, এটা বুঝে আসবে না। একটা নারী সে তো বুঝতে পারবে যে একটা সন্তান 10 মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করা কতটা কষ্টকর, অতবার একটা সন্তানকে তার জরায়ুর মাধ্যমে একটা সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে এটা আরো কত বেদনাদায়ক, এটা একমাত্র একজন মা জননীই বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখন আমার কথা হলো, এই যে মা এক হলো 10 মাস পর্যন্ত একটা সন্তানকে পেটে রাখে, এই আপনি ঘুমান কে? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে ওনাকে একটু ধরেন, একটু ধরেন, কইরে যাইব তো, একটু সোজা হয়ে বসেন, একটু নাড়াচাড়া দিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মা একটা সন্তানকে 10 মাস পর্যন্ত গর্ভের মধ্যে নিয়ে, পেটের মধ্যে নিয়ে যে নিদারুণ যন্ত্রণা ভোগ করে, অথবা ওই সন্তানটাকে প্রসবের ব্যথা, প্রসবের বেদনা সহ্য করে সন্তানটাকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেন, এটা এত কষ্টকর, এত কষ্টকর। এই জন্যই তো আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার কোন মা যদি তার সন্তানকে প্রসব করতে লইয়া যদি মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ওই মহিলাকে শহীদের মর্তবা দান করবেন, শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে দাঁড় করাই দিবেন। আল্লাহু আকবার বলেন। কেন? ওই নিদারুণ ব্যথা সহ্য করতে না পাইরা যদি কোনো মা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের সওয়াব দান করে। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন গর্ভবতী মহিলা তার সন্তানকে গর্ভে নিয়া যদি 2 রাকাত নামাজ পড়ে, গর্ভবতী মহিলার 2 রাকাত নামাজ গর্ভবিহীন মহিলার 1000 রাকাত নামাজের চাইতে আরো বেশি সওয়াব রাখে। বলেন সুবহানাল্লাহ। কেন? সন্তান গর্ভে নিয়ে নামাজ পড়া, কাজকর্ম করা মায়ের জন্য অনেক কষ্টকর, কথা বলেন ঠিক কিনা? তথাপি মা এ কাজ কেন করে? এটার পিছনে একটা কারণ হলো, প্রত্যেকটা মা যেই দিন আমি আর আপনি আমাদের মায়ের গর্ভে গিয়েছিলাম, ওই দিন থেকে মার মনের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা পরিকল্পনা করতেছে, আল্লাহ যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, পুত্র সন্তানটাকে তিলে তিলে আমি মানুষ করব, ওই সন্তান একদিন সবল হবে, আমি একদিন দুর্বল হব, সন্তান যখন সবল হবে আমি তখন দুর্বল হব, আমি এক সময় অক্ষম হয়ে যেতে পারি, সন্তানের কাছে আমি চলে যেতে পারবো, আমি দুনিয়াতে আমার কেউ থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না, ভাইয়েরাও পর হয়ে যাবে, কিন্তু আমি আমার এই সন্তানের কাছে আপন হয়ে যাব। কথা বলেন ঠিক কি? এই সন্তানের কাছে মা একটা আশ্রয়স্থল খোঁজে। আশ্রয়স্থলের কথা যখন পরিকল্পনা
পরিকল্পনা করে এই সন্তান যখন আমি একদম অথর্ব হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, এই সন্তান আমার পাশে ধরে আমি এই সন্তানের পা দিয়ে হাঁটবো, সন্তানের হাত দিয়ে হাঁটটাই আমার হাত হবে, সন্তানের শক্তি আমার শক্তি হবে, সন্তানের বলাটাই আমার বলা হবে, আমার পছন্দটাই তখন সন্তানের পছন্দ হবে। মা যখন এই পরিকল্পনা করে তখন আর ওই প্রসব ব্যথার কথা তার মায়ের মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? একটা মায়ের জন্য মহা একটা পুরস্কার, মহা একটা সফলতা তখনই হয় যখন একটা মা বৃদ্ধ হওয়ার পরে যখন তার সবল সন্তান, জুয়ান সন্তানটা মায়ের পাশে এসে মাকে সেবা করবে, মার খেদমত করবে, ওই মুহূর্তে মার জীবনের সকল কষ্ট দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিও জানি এই যে লম্বা দিনে 14-15টা ঘন্টা তোমাদেরকে পানাহারবিহীন থাকা লাগবে, তোমরা তোমাদের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবে না, আমি আল্লাহর ভয়ে তুমি কোনো কিছু করতে পারবে না, আমি আল্লাহর ভয়ে খানা সামনে পাইয়াও তুমি খাইতে পারবে না, আড়ালে গিয়াও খাইবা না। ওই চোরের দলের মতো হোটেলের ভিতরে যাইয়া, পর্দার ভিতরে যাইয়া যখন তুমি খানা খাইতে লবা তখন তুমি আমি আল্লাহকে দেখবা, আর আমি যখন আল্লাহকে তখন তুমি দেখবা, তুমি আর পানাহার করতে সাহস পাইবা না। আমি আল্লাহ তোমার সাথে এই জন্য ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নিব। তোমাদের জন্য রয়েছে মহা সফলতা, মহা পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার রোজাদারেরা, তোমাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে সব আমলের বদলা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বান্দার কাছে পৌঁছে দিবেন। প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ দায়িত্ব নিয়েছেন রোজা আমার জন্য, রোজাদারের জন্য পুরস্কারটা আমি নিজেই। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার আমি নিজে দিব, এবং এটাও বলেছেন আর কি দিব, রোজাদারের জন্যই তো আমি হইয়া যাব। এটাকেই বলা হয় মহা সফলতা। আর যখন আমরা এই সফলতার দিকে আমরা যখন তাকাবো, এই সফলতা কামনা করে যখন আমরা রোজা রাখবো, তখন আমাদের রোজা রাখাটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের জন্য মা যখন সামনে সফলতা দেখতে পায়, সন্তান লালন পালন করা, সন্তান গর্ভে ধারণ করা, সন্তান ভূমিষ্ঠ করা মায়ের জন্য আসান হয়ে যায়। রোজাদাররাও তখনই আসানের সাথে রোজা রাখবে যখন দেখবে যে এই রোজা রাখতে পারলেই আল্লাহ আমার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস প্রমাণ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের দ্বারা প্রমাণ করে দেয় রোজাদার আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না? সবাই মনে হয় চাই না। যুবকরা চাই না? দেখি কে কে চাই যেন আমরা আল্লাহর বন্ধু হতে পারি। সবাই হাত তুলে আল্লাহকে দেখাই দেন তো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই জোরে জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করে, সবাই বলি আমিন।